تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ولله جنود السماوات والأرض وكان الله عليما حكيما ليدخل المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ويكفر عنهم سيئاتهم وكان ذلك عند الله عظيما. সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতহ। গতকালকে তারাবিতে যে সমস্ত সূরা পাঠ করা হয়েছিল তার মধ্যে এটা একটি অন্যতম সূরা। সূরা ফাতহ প্রেক্ষাপট হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখছিলেন যে তিনি মক্কা বিজয়ী বের হয়েছেন, এবং এটা কোরআন কারীমের আয়াতের মধ্যে আছে। এই সূরা ফাতহ শেষের দিকে আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিন محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا. সূরা ফাতহের 17 নম্বর আয়াত না 27 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, আল্লাহ তার রাসূলকে সত্যি একটা স্বপ্ন দেখিয়েছেন। লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহ, আল্লাহর ইচ্ছায় তোমরা বীর দর্পে বিজয়ী ভেসে তোমরা মসজিদে হারামে প্রবেশ করবে। আমিনিন, নিরাপদ। মুহাল্লিকিন রুউসাকুম ওয়া মুকাসসিরিন, তোমরা চুল কাটবে, চুল ছোট করবে, যেটা উমরাতে এবং হজে যেটা করা হয় হজে। লা তাখাফুন, কেউ তোমরা ভয় পাবে না। ফাআলিমা মা লাম তা'লামু ফাজআলা মিন দুনি যালিকা ফাতহান কারীবা, তোমরা যা জানো না সে সম্পর্কে আল্লাহ অবগত এবং তিনি তোমাদের জন্য নিকটবর্তী একটা বিজয় তোমাদের জন্য রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখে বের হয়ে গেছেন, সাহাবাদের নিয়ে দলবল নিয়ে বের হয়ে গেছেন। কিন্তু মাঝখানে প্রতিবন্ধকতা চলে আসলো। কাফেররা খবর পাওয়ার পরে তারা তাদের প্রতিনিধি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাত্রা কি করলো সেখানে আটকে দিল। এই ঐতিহাসিক ঘটনাকে আমরা স্মরণ করি সুলহ হুদাইবিয়া হিসেবে। কি হিসেবে? এই ঘটনা সিরাতের কিতাব আমাদের বিস্তারিত জানা আছে। সবচেয়ে বড় যেটা শিক্ষার বিষয় সেটা হলো এটা বাহ্যিকভাবে একটা পরাজয় ছিল মুসলমানদের জন্য। সন্ধির মধ্যে যে সমস্ত বিষয়গুলো ছিল এটা দৃশ্যত আপত্তিজনক। তারা যদি ইসলাম গ্রহণ করে মদিনায় আসে তাদেরকে আমরা ফিরিয়ে দিব। আমাদের এখান থেকে কেউ যদি চলে যায় মক্কায় তাদেরকে আমরা ফিরিয়ে আনতে পারবো না। লজ্জাজনক না? চুক্তির মধ্যে মুহাম্মদ লেখা থাকবে, রাসূলুল্লাহ লিখতে পারবো না আমরা। দৃশ্যত এটা একটা আত্মসমর্পণ ছিল। হযরত ওমর বিশ্বাস করতে পারতেছিলেন না যে এটা কি হতে যাচ্ছে। উনি জিজ্ঞেস করছেন, আপনি কি রাসূল নন? হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ। উনি এটা মেনে নিতে পারতেছিলেন না। অনেক লম্বা ঘটনা। যেহেতু এই সূরাটা আমরা রমজানে পড়েছি, আর ফতে মক্কা রমজান হয়েছিল, আর আজকে শুক্রবার, আলহামদুলিল্লাহ, হ্যাঁ সবকিছু মিলে গেছে আজকে। আর কিতাবে আছে বিজয়ের বাতাস বয়ে থাকে এই
জোহরের পরে। কিসের পরে? এটা বিজয়ের বাতাসটা জোহরের পরে। তো এই জন্য সব দিক থেকে আমাদের এই সূরাটা আমাদের সাথে মিলে যাচ্ছে। তো এখানে যেটা বোঝার বিষয় সেটা হলো সুলহ হুদায়বিয়া এটা সন্ধি, এটা একটা চুক্তি, এটা দেখতে মনে হয় এটা পরাজয়, কিন্তু এই সুলহটাকে আল্লাহ পাক বিজয় হিসেবে কি গণ্য করছেন এটাকে, এবং বলতেছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। দৃশ্য তো আমরা আত্মসমর্পণ করলাম, মক্কাতে যেতে পারলাম না, মক্কাতে পৌঁছতে পারলাম না, উল্টা তাদের সাথে আরো কিছু লজ্জাজনক চুক্তিতে উপস্থিত হয়ে গেলাম। আবার আল্লাহ পাক এটাকে বলতেছে কি বিজয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে ছিলেন, রাসূলুল্লাহকে জিজ্ঞেস করতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে আমার কিছু কথা আছে। রাসূলুল্লাহ পাত্তা দিচ্ছেন, আবার বলছে ইয়া রাসূলুল্লাহ একটু অনুমতি। রাসূলুল্লাহ টাইম কি আর হযরত ওমরকে এরকম বারবার হযরত ওমর জিজ্ঞেস করতে চায়, একটা প্রশ্ন করতে চায়, আর রাসূলুল্লাহ কি তার কথা গুরুত্ব দিচ্ছেন। বুখারী শরীফের হাদিস। তখন তাকে বলা হলো, ওমর সাকুলাত কউমুক, তোমার মা এতিম হয়ে যাক, হ্যাঁ তোমার কি বলে এটাকে, মা সন্তান হারা হয়ে যাওয়া। এটা হচ্ছে আরবি ভাষার কতগুলা বকাঝকা আর কি, এটা এমনি বাস্তবায়ন এমনি বলে। আমরা বড় সময় বলি না, বাংলা ভাষার মধ্যে অনেক সময় মহাপদ অনেক সময় আক্রমণাত্মক শব্দ বলি, পরিভাষাগত হবে এগুলা কিন্তু ভালোবাসার অর্থে ব্যবহার হয়ে থাকে। তো হয়তো ওমর চিন্তা করলো যে আসলেই তো রাসূলুল্লাহ আমাকে অ্যাভয়েড করতেছে, যে আমি কোনোভাবেই ওনার দৃষ্টি আকর্ষণ করতে পারতেছি না নবীজির। এতবার বলার পরও রাসূলুল্লাহ আমার দিকে আমার প্রশ্ন উত্তর দিচ্ছেন না, নিশ্চয় কোনো না কোনো কারণে কি আছেন আমার উপরে অসন্তুষ্ট। হঠাৎ একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন হযরত ওমরকে, ডাক দিয়ে বলতেছেন, হে ওমর, লাকাদ উনজিলাত আলাইয়া লাইলা সূরাতুন লাহিয়া আহাব্বু ইলাইয়া মিম্মা তালাত আলাইহিস শামস। এই সূর্য ওঠার পরে এই দুনিয়াতে যত আনন্দের বিষয় আছে, যত কমফোর্টের বিষয় আছে, যত মহব্বত প্রিয় বিষয় আছে, সমস্ত বস্তুর চেয়ে সবচেয়ে প্রিয় হচ্ছে আজকে যে সূরা নাযিল হয়েছে আমার কাছে প্রিয় সূরা। এরপর রাসূলুল্লাহ সূরাটা পাঠ শুরু করলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, এই সূরা পড়লেন, হযরত ওমরকে শুনিয়ে দিলেন। হইল চুক্তি, হলো এটা দৃশ্যত আত্মসমর্পণ, কিন্তু কোরআন এটাকে বিজয় বলতেছে, কারণ সুলহ হুদায়বিয়ার মাধ্যমে ইসলামের বিজয়ের কিছু হয়েছিল, প্রেক্ষাপট তৈরি হয়েছিল। এই জন্য কোন কোন চুক্তি, কোন কোন এই সহাবস্থান, কোন কোন নিরাপত্তা জনিত কৌশল, এটা ভবিষ্যতে অনেক বড় সামরিক বিজয়ের কি প্রেক্ষাপট হিসেবে গণ্য হতে পারে। এখন যেমন নাকি এই কেউ কেউ আফগান তালেবানদের সমালোচনা করে, যে এরা চুক্তিতে চলে গেছে, এরা জাতীয়তাবাদী হয়ে গেছে, এরা ওটা করতেছে সেটা করতেছে। এটা একটা পিরিয়ড, একটা সময়, এটা সময়। এই চুক্তিগুলো বরাবরই কিন্তু কাফেরদের পক্ষ থেকে লঙ্ঘিত হয়। দেখা যাক, ওয়েট এন্ড সি, দেখা যাক কি হয়। হুটহাট করে মন্তব্য করা ঠিক না। আমাদের এই সমস্ত বন্ধুরা যদি সুলহ হুদায়বিয়ার সময় থাকতো, যারা আছে কট্টরপন্থী তালেবানদেরকে যারা কাফের মনে করে, এরা ওই সময় এই সুলহ হুদায়বিয়া কি মনে করতো আল্লাহ জানে, ঠিক না? সুলহ হুদায়বিয়ার এই টলারেন্সিকে, এই আপোষকে, এই চুক্তিকে আল্লাহ বলতেছে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এটা হচ্ছে মক্কা বিজয়ের প্রথম সোপান, এটা প্রথম স্টেজ। সুবহানাল্লাহ। তো কোরআনের চেয়ে বেশি আবেগী হয়ে লাভ আছে আমাদের? এই জন্য শান্তি বিজয়ের প্রেক্ষাপট রচনা করে। চুক্তি এটা প্রজ্ঞাময় চুক্তি, কাপুরুষ শুধু চুক্তি না, কিন্তু আবার আমরা যেটা করে আসি আমাদেরটা লজ্জাজনক, আমাদেরটা নেফাক, আমাদেরটা কি নেফাক, মুনাফিকি। সুলহ হুদায়বিয়া কিন্তু কি ছিল না, মুনাফিকি ছিল না, এটা অবস্থার বাস্তবতা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখছিলেন, স্বপ্ন কি মিথ্যা প্রমাণিত হয়েছে?
রাসূলুল্লাহ স্বপ্ন দেখে বের হয়ে গেছেন, কিন্তু স্বপ্নটা বাস্তবায়ন হয়েছে আরো কতদিন পরে? হ্যাঁ, আরো অনেক পরে, মানে 1 বছরের চেয়ে প্লাস পরে। হ্যাঁ, আরো পরে 2 বছর, 2 বছর পুরো না। হ্যাঁ। তো পরে এই স্বপ্নটা বাস্তবায়িত হয়েছে। স্বপ্ন মিথ্যা হয় না কিন্তু। আল্লাহ বলতেছেন লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রুইয়া, যে আল্লাহ এই স্বপ্নকে কি করেছেন? সত্য। আমার ভাইরা, ফতে মক্কা এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। ফতে মক্কা একটা টার্নিং পয়েন্ট। লা ইস্তাবিবুন আমানা কোরআন বলা হচ্ছে, যেই যারা ফতে মক্কার আগে ঈমান এনেছে আর যারা ফতে মক্কার পরে ঈমান এনেছে, 2 গ্রুপ কিন্তু কিনা এক সমান না। ফতে মক্কার পরে তো আর অনেক দলে দলে ইসলাম গ্রহণ করছে। ফতে মক্কার পরেই যুদ্ধ সংঘটিত হয়েছিল, হুনাইনের যুদ্ধ, এবং মুসলমানরা সেই যুদ্ধে কিন্তু কি হয়? পরাজিত হয়। সংখ্যায় ওই যুদ্ধে প্রথম এই যুদ্ধ, যেখানে সংখ্যায় মুসলমান বেশি কিন্তু মুসলমানকে পরাজিত হয়, আর ওই নতুন নতুন মুসলমানরা যুক্ত হয়ে গেছিল। ফতহে মক্কার এই বিজয়ের মূল ভিত্তিটা ছিল আসলে মূলত গজওয়া খন্দক। আমি এই উহুদ যুদ্ধের আলোচনা আপনাদেরকে বলেছিলাম। উহুদ যুদ্ধ ইসলামের সাময়িক কিছু ক্ষতি করছিল। কাফেরদের মধ্যে উৎপাত বেড়ে গিয়েছিল, মুশরিকদের মধ্যে 1, 2 নম্বর ইহুদিরা ষড়যন্ত্র করছিল, 3 নম্বরে মুনাফিকদের ব্যাপক পরিমাণ এদের চক্রান্ত বেড়ে গেছিল। কাদের? এই পিরিয়ডটাই কয়েক বছর, গজওয়া খন্দক থেকে শুরু করে এই ফতে মক্কা পর্যন্ত, এই সময়টুকু কি বলতেছিলাম আমি, উহুদ থেকে নিয়ে গজওয়া খন্দক পর্যন্ত, এটা ছিল মুনাফিকদের ব্যাপক উৎপাতের সময়। তবে একটা লাভ হয়েছিল গজওয়া উহুদের, সেই লাভটা হলো তামহিজ, কায়দাতুত তামহিজ। এটা মূলনীতি। তামহিজ বলা হয় এমন কিছু সিচুয়েশন তৈরি হওয়া, এমন হঠাৎ কোনো পরিস্থিতি আসা, দুর্যোগ আসা, যখন আপন পর চেনা যায়। কয়জন তখন আপনার সাথে দাঁড়িয়ে আছে, আমরা সবাই থাকবে, কিন্তু বিপদের সময় আস্তে আস্তে সবাই কি হবে? সাইড হয়ে যাবে। বিপদ দেখলে আসলে বিপদ আসে নাই, এটা আপনার বাতাস আসছিল, ও মনে করছে এটা জিন আসতে আসলে না, পরলজ্জিত হয়ে গেছে। এই জন্য এটা খেয়াল রাখবেন, যারা ডেডিকেটেড ভাইরা আছেন, দেখবেন কারা আপনার বিপদে আছেন এবং কারা সুখের সময়, এটা খেয়াল রাখতে হবে। তো উহুদ যুদ্ধের মাইরের পরে কাফেররা মনে করছিল, মুশরিকরা মনে করছিল মুসলমানদেরকে ধরা যাবে, উহুদ যুদ্ধের বিপর্যয় গজওয়া খন্দক নিয়ে আসছিল। খন্দক যুদ্ধে যখন এরা মার খেয়ে গেল, রাসূলুল্লাহ তখন একটা কথা বলেছিলেন, এবার থেকে আমরা আর ডিফেন্স করব না, এবার থেকে আমরা অ্যাটাকিংই থাকবই। এটা বলছেন রাসূলুল্লাহ একবারে। রাসূলুল্লাহ বলছেন আর আমরা ডিফেন্সের পর্ব শেষ, এবার আমরা কদম কদম সুদ এদেরকে মারতে থাকবো, যা সামনের দিকে যাবো শুধু আমরা, আর আমাদের তরবারি পিছনে আসবো না। হইতে হতে কি হলো, একেবারে ফতে মক্কার হয়ে গেল। ফতে মক্কার টার্নিং পয়েন্ট আরো কারণে রাসূলুল্লাহ মিশন সমাপ্ত। রাসূলুল্লাহ কি মিশন সমাপ্ত? ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। ফতে মক্কার যেটা বড় মিশন ছিল, তবুকের মধ্যে তো লড়াইটা হয় না, তবুক ছিল এটা আল্লাহর পক্ষ থেকে একটা কি পরীক্ষা ফেলা, তাও মুনাফিকদেরকে একটু যাচাই বাছাই করার জন্য, তবুকের লড়াইটা, ঠিক কিনা? ফতে মক্কার মাধ্যমে রাসূলুল্লাহর একেবারে চূড়ান্ত যে বিজয়ের মিশন, বিজয় যখন হয়ে গেছে, এবার রাসূলের মিশন শেষ। এবার রাসূলুল্লাহকে আল্লাহ বলছেন ইজা জাআ নাসরুল্লাহ। সাহাবায়ে কেরাম বলছে হযরত ওমরকে, আব্দুল্লাহ ইবনে আব্বাস একটা ছোট্ট বলা, ওরা আপনি আমাদের মিটিং এর মধ্যে কেন ডাকেন সবসময়? তো হযরত ওমরের একটা অভ্যাস ছিল, ওয়াকান আল কুররা আসহাব মাজলিস ওমর, যে যত বেশি কোরআন পড়তো হযরত ওমর তাদেরকে কি দিত? পাশে রাখতো, তাদেরকে পাশে রাখতো। তো হযরত ওমর একদিন বলল, ঠিক আছে, এদেরকে একটা শিক্ষা দিতে হবে। আব্বাসকে বলছে একটা থাকিস আজকে মিটিং এ, হুজুরদের কাছে ধরবো। হ্যাঁ, তো হুজুরদেরকে ধরছে। বলেন দেখি তোমরা, আপনারা বলেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। এটা কি? হ্যাঁ, এটা তো অনেক বড় ইস্তেগফারের কথা। রাসূলকে বলছে বিজয় আসবে, সুবহানাল্লাহ, অনেক বড় বিজয়ের কথা, নুসরাতের কথা, সব হুজুর এটা বলছে। লাস্টে হয়তো ওমর তো জিজ্ঞেস করলো, ওই ছোট্ট বলারা জিজ্ঞেস করলো, আব্বাস বলো তুমি। বলতেছে এটাতে রাসূলুল্লাহর মৃত্যুর দুঃসংবাদ সূরার মধ্যে লেখা আছে, বিজয়ের কথা। তো মৃত্যু মানে
বিজয় মারতে রসুলের মিশন শেষ, এখন দুনিয়া থেকে বিদায় নিবে। তো সবাই সরব হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে আব্বাস বরাবরই উনি এর মধ্যে গেছিলেন অন্যদের চেয়ে কোরআন তাফসীর ক্ষেত্রে, আল্লাহ রসুল দোয়া করছেন ওনার জন্য। তো ফতে মক্কাটা রসুল ইসলামের মৃত্যুর প্রেক্ষাপটে রচনা করে, ইসলামকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে, আবার রসুল ইসলামের বিদায়ের বিদায়ের প্রেক্ষাপটে তৈরি করে দিয়েছে। এরপরে ইসলাম আর পরাজয়ের কোনো অবকাশ নেই, কোনো সম্ভাবনা নেই। রসুল ইসলামের মিশন শেষ। এটাকে বলছে সূরা নসরের মধ্যে যেটা শেষ সূরা, ইজা জা নাসরুল্লাহ ওয়াল ফাতহ। ফতে মক্কার পুরো ঘটনার মধ্যে সুলহ হুদায়বিয়া এবং এর পরবর্তী ফতে মক্কা পর্যন্ত এই ঘটনাগুলোতে আল্লাহ পাক এখানেও মুনাফিকদের কথা নিয়ে আসছে। কাদের কথা? মুনাফিকদের কথা নিয়ে আসছে। লিইউদখিলাল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি ওয়া ইউআযযিবাল মুনাফিকিনা ওয়াল মুশরিকিন আয-যান্নিনা বিল্লাহি যান্নাস সাউ। মুনাফিকদেরকে আল্লাহ পাক আযাব দেওয়া এবং মুমিনদেরকে আল্লাহ পাক কি বেহেশতে নিয়ে যাওয়া, এটা আল্লাহ পাকের ফতে মক্কা কেন্দ্র করে আল্লাহ পাক ঘোষণার মধ্যে এটা একটা অন্যতম। এটা আপনারা দেখে নেবেন, আমি বিরক্ত করতে চাই না, একটু ইবাদত কালাম করতে হবে আমাদেরকে। খুব সুন্দর এই সূরাটা, সবাই পারলে মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। কেমন এই সূরা মুখস্থ করবেন? সিরাতের একটা আয়াত আমরা বলি, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবশিরান ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তু'আযিরু ওয়া তুওয়াক্কিরু। আল্লাহর রাসূলের প্রতি শুধু ঈমান থাকলে হবে না, আল্লাহর রাসূলের প্রতি শুধু ভালোবাসা থাকলে হবে না, আল্লাহর রাসূলের পক্ষে দাঁড়িয়ে যেতে হবে। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান আনতে হবে, ওয়া তু'আযিরু ওয়া তুওয়াক্কিরু, রাসূলকে সাহায্য করা। রাসূলকে কি করা? বাঙালি মুসলমান ওই যে ট্রেডিশনাল মুসলমান রসুলকে ভালোবাসে, রসুলকে কি করে ইহাবি পর্যন্ত পৌঁছাতেটুকু, কিন্তু এরা কিনা রেডিক্যাল মুসলমান না, ট্রেডিশনাল মুসলমান। আমেরিকা ভালোবাসে, আবার রেডিক্যাল এদেরকে ভালোবাসে। কাদেরকে? শুধু রসুলকে ভালোবাসবেন, এটা হচ্ছে ট্রেডিশনাল মুসলমান। রসুলকে ভালোবাসবেন, রসুলের জন্য জান দিবেন, ডেডিকেশন দিবেন, এটা হচ্ছে তখন আবার রেডিক্যাল হয়ে যাবেন। কি হয়ে যাবেন? এটা রেডিক্যাল মুসলমান, ঠিক কিনা? তো ট্রেডিশনাল থাকবে নাকি রেডিক্যাল হইতে হবে? সাহাবাদের মধ্যে হইতে হবে। এনারা আবার প্রকল্প নিয়েছে গোয়েন্দা সংস্থারা, ডি রেডিক্যালাইজেশন, ঠিক আছে? আমিও প্রকল্প নিয়েছি ডিসেকুলারাইজেশন, ঠিক আছে? তো সুলহ হুদায়বিয়ার মধ্যে একটা বড় ঘটনা ঘটছিল। খবর আসছে ওসমানকে এরা কি করছে। ওসমান ছিল একেবারে সবচেয়ে নরম মানুষটা, ভদ্র মানুষ, ঠিক কিনা? সম্ভ্রান্ত, একেবারে নরম তরম। ওনার পাঠিয়েছে রসুল্লাহ, কারণ রসুল্লাহ এর কি করবে না কেউ। হজমতে গেলে ওরা কবাস, যার হজমরে পাঠাইলে তো ওখানে কি মাই শুরু করবে। হ্যাঁ, এই জন্য গরম চাই পাঠায় না, কি পাঠাইছে? নরম সাহাবী। খবর আসলো কি, ওই সময় ঐতিহাসিক সিদ্ধান্ত রসুলকে নিতে হয়েছে, যা আছে যতটুকু আছে এটা নিয়ে মক্কার উপর কি হামলা করা। কোনো কোনো মুহূর্তে কিন্তু এরকম আসে, দেওয়ালে পিঠ ঠিক গেছে, ঠিক আছে, এখন আমি আমার সামর্থ্য দেখবো না, এত আমি কি ছাপিয়ে পড়বো। তাহলে দেখেন বুঝা গেছে আপোষ এগুলো কিন্তু নেফাক থেকে, দুর্বলতা থেকে নয়। কারণ এই অসাহিত্যের মধ্যেও রসুল্লাহ যখন খবর পেয়েছেন ওসমানকে হত্যা করা হয়েছে, রসুলের সাথে সাথে কি করছেন? এখানে জিহাদের ডাক দিয়েছেন। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, যারা তোমার হাতে বায়াত দিয়েছে, তোমার সাথে যারা বেচা কিনা, এটা জান দাও, জান নাও। হ্যাঁ, তুমি আমাকে ঈমানের দৌলত দিয়েছো, আমি তোমাকে আমার জানটা দিয়ে দেবো। তুমি আমাকে জান্নাত দিবা, আমি তোমাকে আমার জানটা দিয়ে দেবো। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম বিআন্না জান্নাহ। তো আল্লাহ পাক বলেন এই বায়াত এটা রাসূলকে করা নয়, এটা বরং আল্লাহর হাতে তোমরা কি দিয়েছো? বায়াত তোমরা দিয়েছো। ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তোমাদের উপর সবসময়। তো এখানে যে বায়াত, এটা বড় একটা স্পর্শকাতর, হৃদয় স্পর্শ একটা ঘটনা, এই সুলহ হুদায়বিয়ার ঘটনাটা। এই জন্য জিহাদের ময়দানে বায়াত এটা কি প্রমাণিত, জিহাদের বায়াত। আবার আমরা কিন্তু আছে দাওয়াতের ময়দানে, ঠিক আছে? এখানে আবার আপনি যদি জিহাদের বায়াত যদি করেন, এটার মধ্যে আবার শত্রুরা, অন্যরা আবার একটা ভুল মেসেজ নেবে। দাওয়ার উপর থাকবো, সময় যখন আসবে তখন আমরা কিসে নেব ইনশাল্লাহ, ঠিক রাসূলুল্লাহ যেভাবে নিয়েছিলেন, এটাকে কি বলা? বায়াতুল। ওই নিতে আমরা কি করবো না,
কুণ্ঠিত হব না ইনশাআল্লাহ আজিজ। এই শাহবাগীরা পুরো বাংলাদেশ চষে বেরিয়েছে। হ্যাঁ, ইমরানের সরকার ঘোষণা দিলে চট্টগ্রাম আসবে, আমরা বলছি চট্টগ্রাম আসতে পারবো না, আমরা বলছি ওই সময় আসতে পারবো না। এখন এই মুহূর্তে হুজুরে কি বলে, আমরা তো আসতে তো রক্তক্ষয়ী হয়ে যাবে, আসতে পারবে না যেটা। পরে আমরা সমাবেশ করলাম, এই তখন আমরা সমাবেশ করে আন্তর্গিল্লাতে জমাইতে হয়েছি, এই দুষ্টগুলো জমাইতে হয়েছে ছাড়া কি পারবে এখানে, মাঝখানে ব্যাপক পুলিশ আর র্যাবের উপস্থিতি। এখন আমি চিন্তা করতেছি মনে হয় এদেরকে মনে হয় শেষ পর্যন্ত আনার পারমিশন দিবে। তখন আমি চিন্তা করলাম কি করা যায়, আমরা তো মানুষের মনে করে যে হুজুর একটা আবেগটা ভাই, আমি এক কাজ করি এখানে বায়াত ঘোষণা করি এখানে একটা। ওই দিন এটা কেউ জানে না, আজকে আমার বাড়িতে ওরা ট্রল করতেছে, এই একটাও কাপড় ওখানে ছিল না ওই সময়, যারা ওই সময় আমরা করলাম যারা ছিলাম, এই মুখগুলো সব ছিল ওখানে এই জায়গার ভিতরে, এই আনতে গেলে চার একেবারে মোড়ে একবার মুখোমুখি, এদিকে নাস্তিকরা, মাঝখানে ব্যাপক পুলিশ র্যাবের উপস্থিতি, এদিকে আমরা বলতেছি ওরা ওকে আনার জন্য চেষ্টা করতেছে, আমরা আসতে পারবো না। আমরা হরতাল ঘোষণা দিলাম, ঘোষণা দিলাম, পরে সমাবেশ শেষ, কর্মসূচি ঘোষণা দিলাম, পরে আমরা সবাই বাইর দিলাম যে এরকম আসলে আমরা জান দিয়ে বলবো, তাও ওকে আসতে দেবো না, এখানে নাস্তিক একটা নাস্তিক ঢুকতে পারবো না ঠিক আছে। এই বায়াত ঘোষণা করার পর তার প্রশাসন মেসেজ পেয়েছে, তখন আমি আমার একবার বুক টুক করে যেরকম আমরা শহীদ হয়ে যাবো, সবাই ভিডিও করছে আমাদের। হ্যাঁ, ওই সময় তো বললাম না মহিবুল্লাহরা বুড়া লুঙ্গি পরা গরিব, ওই সময় বলো না এই সময়, কারণ জোয়ার ছিল, বাঙালি জোয়ার দেখছে জন্য কিছু বলো না। আমরা বিজয়ী হয়েছি, সব হারুন সাহেব সেলুট, আত্মীয় স্বজন সেলুট, সবাই আমার হারুন কেমন আছো, হারুন কি অবস্থা তোমার কেমন, সবাই হারুন হারুন সবাই মহব্বত। আর এখন গরিব বাইরে দিয়ে আসছে ওখানে গিয়ে, এখন যারা সব দিক দিয়ে একটু বৈরী অবস্থায় এখন। আর ওখানে আমি যুদ্ধের বাইরে দিতে গেছি নাকি, যুদ্ধ করতে গেছি ওখানে, বলতে গেছি যে আমাদের এই কারগুজারি দাওয়াতি কাজ করতেছি, আপনি মুরব্বী হিসেবে আপনি আমাদের সারপ্রস্ত, হ্যাঁ আপনাকে আমরা মানি, আপনি অসুস্থ, আপনি বলেন আপনি বাঁচবেন না, বাঁচলে আপনি একজন কাজ, তাকে আমরা মানবো, আমরা এটা বলছি। আমরা এটা নিয়ে কত ট্রল শুরু হয়ে গেছে, আল্লাহ সাক্ষী আছে রমজানে কাদের নিয়ে কি ছিল, সুলহ হুদাইবিয়াতে কি নিয়ে ছিল রাসূলুল্লাহ, মানুষ এটাকে অনেক কথা বলছে, মুনাফিকরা অনেক কথা প্রচার করছিল, শেষ পর্যন্ত রাসূল বিজয়ী হয়েছে। ইনশাআল্লাহ আমাদের দেখা যাক কি হয়, দেখা যাক। তো আমাদের ইতিহাস তো অনেকে জানে না। এই মোড়ে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ শাহবাগীরা আসতে পারে না, আসতে পারে না, এক বায়াতের ভয়, ঠিক আছে, এক বায়াতের ভয়। ওই বুড়া তখনও ছিল, এই বুড়া মহিবুল্লাহ সব তখনও ছিল। আচ্ছা যাই হোক, এই তো শেষ পর্যন্ত দেখা গেল হযরত ওসমান কি হয় নাই, ওসমান কি হন নাই, উনি এই শহীদ হন নাই, এটা ভুল প্রমাণিত হলো। সুলহ হুদাইবিয়ার ঘটনা ফতহ মক্কা পর্যন্ত সিরাতের মধ্যে পুরো দেখিয়ে ফেলবেন, ঠিক আছে। আমি আপনাদেরকে বারবার বলি কোরআন বোঝার একটা মূল নীতি আছে সহজ, সেটা হলো কোরআনে কারীমে রাসূলুল্লাহ 23 বছর নাযিল হয়েছে নাকি কোরআন, কয় বছরে? তাহলে রাসূলের 23 বছরের বিভিন্ন সময় বিভিন্ন অবস্থার সাথে প্রত্যেকটা কোরআনের আয়াত এবং সূরা জড়িত। এই জন্য আপনাকে সিরাত পড়তে হবে কোরআনের সাথে কি করে সমন্বয় করে। আমরা সিরাত পড়িতে কোরআন বিবর্জিত, আমি আলহামদুলিল্লাহ সিরাত পড়ার সময় সিরাত থাকে, এদিকে কোরআন থাকে, আবার কোরআন দেখি, হ্যাঁ এক একটা সূরা এক একটা ইয়ে, যখন যেটা আলাপ আসবে সাথে সাথে ওই কোরআন শব্দটা দেখে ফেলবেন, সময় লাগুক, তাড়াহুড়ো করার দরকার নাই। আপনি রাহিবুল মখতুমটা নিলেন আর 2 সপ্তাহ শেষ করে ফেললেন, অথবা আপনি মোবাইল ফোনে দেখে শেষ করলেন, এইটা কোনো পড়া না, পড়ার মতো পড়বেন, মক্কি জীবনে পড়বেন, মক্কি জীবনে যে আয়াত যেগুলো আছে সাথে ওগুলো আমার কোরআন শরীফ ওগুলো দেখবেন, 1 বছর লাগুক সিরাত পড়তে, কার্যকর ইফেক্টিভ পড়া হবে এটা, ওই সিরাত পড়াটা, এটা নূর পাবেন, বাস্তব সিরাত হবে এটা। আর এমনি সিরাতের জন্য সিরাত পড়তেছেন বই, এটা কি থ্রিলার, এটা কি উপন্যাসের বই, এটা কি যে কি কতগুলো আছে না, কি রানা মাসুদ রানা, তারপরে মুসা কি সাইমুম, তারপরে কি আরটা আছে কাজী বামপন্থীরা পড়ে এগুলো, এরপরে আরে ভুলে গেছি অনেক আগের তো এগুলো। যাই হোক, আমি আলহামদুলিল্লাহ উপন্যাস পড়তে পারি না, আমার ফলাইটটা দেখি যে আমার সুরাটা দেখি যে যাক কবি আমার অন্যরও, আমি উপন্যাস আলহামদুলিল্লাহ আমার দিকে ওই অর্ধেক পরে আমার এটা ভালো লাগে না, মিথ্যা কথা তো, মিথ্যাই পড়তে পারে বাস্তব, সেটা আসলে মিথ্যাই পড়তে পারি না। কিন্তু আলহামদুলিল্লাহ সিরতের সব জিনিস শুধু পড়ি নাই, কান্না করছি, সিরত পড়ছি কান্না করছি, সিরত পড়ছি কান্না করছি, সিরত পড়ছি কান্না করছি, অহরহ এরকম। মুসনাদে ফাতেমা একটা কিতাব আছে, মুসনাদে ফাতেমা, এটা আমি অনুবাদ করছিলাম, এটা প্রতিদিন সকালে আমি অনুবাদ করতাম আর শুধু কান্না করতাম, এটা এক একটা হাদিস এরকম, সিরত পড়বো কান্না করবো, ঠিক আছে ইনশাল্লাহ ভাই। সিরতের সাথে কাকে মিলাবো?
কোরআনকে মিলাবো। তাহলে সূরা ফাতিহা দেখার ক্ষেত্রে আমরা সিরাতে যেগুলো দেখে নেব, এখানে ব্যাপকভাবে মুনাফিকদের কথা আছে। সাকিনা নামে একটা শব্দ আসছে এখানে। কি শব্দ? সাকিনা। যুদ্ধের ময়দানে, দাওয়াতের ময়দানে, হ্যাঁ, সংগ্রামের ময়দানে, লড়াইয়ের ময়দানে, অশান্তি, স্যাক্রিফাইস, এখানে মনের প্রশান্তি বড় দরকার। কি? আপনি যুদ্ধে আছেন কিন্তু মনে কি আছে? আপনার শান্তি আছে। আর আপনি একেবারে খুব দামি বাড়িতে আছেন, একদম শীততাপ নিয়ন্ত্রিত সুন্দরী স্ত্রী নিয়ে, টাকা পয়সার জৌলুস নিয়ে, কমফোর্টেবল খাবার টাবার নিয়ে আছেন, কিন্তু মনের মধ্যে কেন আপনার কি? অস্থিরতা। এইরকম একটা সাকিনা কারাগারও কিন্তু আল্লাহ পাক অনেক সময় দেয় কিন্তু, আলহামদুলিল্লাহ। সূরা এই ফাতার মধ্যে বারবার আল্লাহ পাক এই সাকিনার কথা বলছে। আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফী কুলুবিল মুমিনিন লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম। এমন পরিস্থিতিতে মুসলমানদের ঈমান বেড়ে যায়। মুসলমানদের কি বাড়ে? ঈমান বাড়ে। আচ্ছা, আল্লাহু আকবার। মুনাফিকদের কথা যেভাবে আল্লাহ পাক বলছে, মুনাফিকদের কথা আল্লাহ পাক এই বায়াতে রিজওয়ানের সময়, সুলহ হুদাইবিয়ার সময়, কিসের থেকে কি হবে, কিসের থেকে কি হবে, যদি মক্কার দিকে যদি মুভ করে সাহাবায়ে কেরাম, অস্তিত্ব থাকবে এদের, বিরাট এক সুযোগ পায়। এগুলো কারা? মুনাফিকরা। আল্লাহ পাক ডিটেইলস এই কথা নিয়ে আসছে এখানে, মুনাফিকদের কথা। সুবহানাল্লাহ, এগুলো দেখবেন। হ্যাঁ, তারপরে এই আরব মানে হচ্ছে যারা বেদুইনদের মধ্যে এরা ছিল আসলে জাতে মুনাফিক ছিল না, এগুলো ছিল সুযোগ সন্ধানী মুনাফিক। হ্যাঁ, যে গ্রাম্য মুনাফিক এগুলো। আর মদিনাগুলো ছিল স্মার্ট মুনাফিক, দুষ্ট মুনাফিক। তো গ্রাম্য মুনাফিক গুলো পরে সুযোগ পেলে আপনি এগুলো মুসলমান হয়ে যাবে আমার কোনো সময়। এরা দেখি কি হয়, দেখি কারা বিজয় লাভ করে। একবার মুসলমানদের পক্ষে, একবার এদের পক্ষে, একবার ওদের পক্ষে। আল্লাহ পাক বিরাট কথা নিয়ে আসছেন এগুলো ওদের ব্যাপারে। সায়াকুলাকাল মুখাল্লাফুনা মিনাল আরাবি শাগালাতনা আমওয়ালুনা ওয়া আহলুনা ফাস্তাগফির। পরে এরা কিন্তু আবার অনুশোচনা করছে রাসূলের কাছে আসি বলে কি তওবা করার জন্য। তো এখানে আল্লাহ পাক বলতেছেন এই মুনাফিকদেরকে, বাল যানানতুম আল্লা ইয়ানকালিবুর রাসূল ওয়াল মুমিনুনা ইলা আহলিহিম আবাদা। তোমরা মনে করছো আর এই ময়দান থেকে রসুল এবং তার সাহাবীরা ফিরে আসতে পারবে না। কিন্তু ঠিকই তারা মক্কা বিজয় করলো, প্রত্যেকে মদিনাতে বীর দরবার ফিরে আসছে। আবার মুনাফিকদের মুখে চুনকারি পড়ে গেছে। আসবিয়ত আর জাতীয়তাবাদ, এটা সম্পর্কে এখানে আয়াত আছে, সেটা হলো 26 নম্বর আয়াত। ইয জাআলাল্লাযীনা কাফারু ফী কুলুবিহিমুল হামিয়াতা হামিয়াতাল জাহিলিয়াহ। সবাই বলুন, জাতীয়তাবাদের অপর নাম কোরআনে আল হামিয়াতুল জাহিলিয়াহ। কিসের নাম? আল হামিয়াতুল জাহিলিয়াহ। কাফেরদের মধ্যে ছিল হামিয়াতুল জাহিলিয়াহ। ফাআনজালাল্লাহ সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়াল মুমিনিন। কিন্তু আল্লাহ পাক মুমিনদেরকে কি করেছেন? সাকিনা দিয়েছেন অন্তরে। ওয়া আলজামাহুম কালিমাতাত তাকওয়া। তারা তাকওয়ার ওই কায়দার মধ্যে তারা স্থির ছিল। তা আমরা তাকওয়ার মধ্যে থাকবো নাকি জাতীয়তাবাদের জাহিলিয়ার মধ্যে আমরা থাকবো? এরপরও তো ওই আয়াত আমাদের জানা আছে, সাহাবায়ে কেরামদের প্রশংসা। প্রত্যেকটা সূরা দেখবেন মুনাফিকদের আলাপ, এরপর আল্লাহ পাক কাদের আলাপ করে? হ্যাঁ, সাহাবাদের। আমার ভাইয়েরা, এই আল কোরআনের দার্সের একটা বড় ডিমান্ড আপনাদের প্রতি, বড় ডিমান্ড। দেখেন স্পষ্ট এখানে, আমি প্রায় আমার দার্সে খেয়াল করতেছেন তো সূরাগুলোতে দুটো জেনারেশন, সাহাবা ভার্সেস মুনাফিক। লড়াইটা তো মুশরিকদের সাথে, ইহুদিদের সাথে, কাফেরদের সাথে, কিন্তু মাঝখানে যে মুনাফিক প্রজন্ম, কথা বুঝে আসতেছে? আমাদের লড়াইটা দেখেন, বর্তমানে আমাদের লড়াইটা আন্তর্জাতিক বিশ্ব শক্তিগুলোর সাথে, নাকি না? কুফফার শক্তির সাথে, যারা বাইতুল মুকাদ্দাস দখল করে আছে, পুরো ভূখণ্ডগুলো দখল করে আছে। কিন্তু মাঝখানে মুনাফিকরা বাধা সাধতেছে কিনা? নানান পাবে। তো এটা বড় একটা কঠিন, এটা ঘরের শত্রু, বিভীষণ ঘরের শত্রু। এই ক্ষেত্রে আল্লাহ পাক সাহাবাদের কথা নিয়ে আসছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু। ওয়াল্লাযীনা মাআহু মানে কারা? যারা কি সাহাবী। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। বুঝতেছেন তো? এগুলো তরজমা করতে হবে না। রুকআন সুজদান। খালি শুধু জিহাদি জজবা থাকলে হবে না। জিহাদি জজবা থাকলে, আমাদের জজবা তো ভিডিওর জজবা, ভিডিও দেখে জজবা আমরা ভিডিও। সাহাবায়ে কেরাম তো বাস্তব। এরপরে একজনকে হিংসা করি আমরা, নাকি? হ্যাঁ, হিংসা করে পরস্পর ঘৃণা করি।
বিভিন্ন সংগঠন এক সংগঠন আর সংগঠন ঘৃণা করি। সাহাবায়ে কেরাম ছিলেন রুহামা বাইনাহুম, রুকু সিজদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। তাদের চেহারার মধ্যে সিজদার চিহ্ন আছে। সিজদার চিহ্ন মানে অনেকে মনে করে এখানে কি হয়ে যাওয়া, এটা না। কি এটা না। এক দুষ্ট সাংবাদিক আছে, বহুত বড় সাংবাদিক। আমি আল জাজিরা অফিসে গেছিলাম কাতারে, বড় বড় সাংবাদিক এগুলো। তো আমি এত লম্বা এত অনেক কাহিনী বললাম নাই, সাংবাদিক নামটা ভুলে গেছি। একদিন লেখছে মহিলাদের কপালে সেজদা চিহ্ন নাই কেন। খেয়াল করছেন নি এটা? আসলে কি মহিলাদের কপালে চিহ্ন কম থাকে না? হ্যাঁ হ্যাঁ থাকে না। উনি বলতেছে যে মহিলাদের কপালে কিনে ব্যস্ত ব্যস্ত নাই, এরকম নামাজ পড়লে বলুক, এগুলো কোনো কথা না। আচ্ছা, মহিলারা তো প্রসাধনী ব্যবহার করে, এটার তারা তো এটা ইয়ে করে, হয়তো সেজন্য ইয়ে হইতে পারে। আর মহিলাদের জীবনে একটু কমফোর্ট, চাদর থেকে ইয়ে থেকে, পুরুষদের তো কষ্ট আছে, সেই জন্য এটা নিয়ে অন্য কোনো ভুল ইয়ে করা যাবে না। যাই হোক, আমরা মনে করি যে কপালে সেজদা দাগ থাকলে বুধবার মুত্তাকি, এটা না। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, পুরো চেহারার মধ্যে একটা ভাব আছে সিজদার। মুত্তাকির চেহারা, সিজদাকারীর চেহারা, কিয়ামুল লাইল ওয়ালা চেহারা, এর চোখ, গাল, মুখ, কপাল সবটা মিলে তার যে অবয়ব, হ্যাঁ, তার যে ফেস, পুরো ফেসটা একটা নূর, এবং সেখানে কি থাকবে, একটা গাম্ভীর্য আছে সেখানে। এটা হচ্ছে সাহাবায়ে কেরামদের সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। সিজদার কারণে যে যত বেশি সিজদা করবে তার চেহারার মধ্যে ওই গাম্ভীর্যটা কি তত বেশি কি তৈরি হবে। আর আমাদের চেহারাটা ফেসবুক। এই জন্য দেখবেন যে কোনো বক্তা, যে কোনো আলোচক, যে কোনো লেখক, ওর চেহারার ভিতরে ইয়ে আছে কিনা, সে যেরকম হোক কিন্তু আধ্যাত্মিকতার চর্চা আছে কিনা, এটা চেহারা সাক্ষী দিবে। কি সাক্ষী দিবে? এটা চেহারা সাক্ষী দিবে। এটা আল্লাহ পাক আমাদেরকে ফেসবুক অনলাইন থেকে কি মুখী করুক, সেজদামুখী করুক, সেজদামুখী করুক, আমাদেরকে আল্লাহমুখী করুক, সাহাবা বানাই দেন। যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। তাওরাত ইনজিলে তাদের উদাহরণ আছে বৃক্ষের মতো। কিসের মতো? ছোট দানা গাছ, ছোট ছোট বৃক্ষ, পত্র পল্লব বিকশিত হয়ে বিশাল। ফাস্তাগলাদা ফাস্তাওয়া আলা সুকি ইউজিজু যুররা লিয়াগীযা বিল কুফফার। সাহাবায়ে কেরামদের মজবুতির সাথে আল্লাহ পাক তুলনা করেছেন কিসের সাথে? বৃক্ষের সাথে, গাছের সাথে। হ্যাঁ, মজবুত গাছ, শিকড় মজবুত। ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। সাহাবায়ে কেরামদের ঈমানের হালত এমন, লিয়াগীযা বিহিমুল কুফফার, কাফেরদেরকে আর আতঙ্কিত করে। এটা হচ্ছে ঈমান আলামত। তোমাকে যদি ভয় না পায়, মনে করতে হবে তুমি নাফাকের মধ্যে আছো, ঠিক কিনা? তোমার ভয় পায় না। হ্যাঁ, সাহাবায়ে কেরামদের দেখলে কাফেররা কি করতো? ঘৃণা করতো। কি করতো? ঘৃণা করতো। এই জন্য মডারেট মুসলমান হবেন নি। মডারেটদেরকে আমেরিকা ভালোবাসে। ভালোবাসে কিনা? ভালোবাসে। আমি আগে বলছি, আমেরিকা মডারেটদেরকে ভালোবাসে, আর ভারত সুফিবাদী, এক ভ্রান্ত সুফিবাদী যারা, এদেরকে ভালোবাসে। মাঝবান্ডি এদেরকে ভালোবাসে। দেখবেন আপনি কিন্তু এদের প্রকল্প। বাংলাদেশ নিয়ে ইসলামের প্রকল্প আছে, আমেরিকারও আছে, ভারতেরও আছে। কি নিয়ে? আমেরিকার প্রকল্পের নাম কি? মডারেট ইসলাম। আর ভারতের প্রকল্পের নাম কি? তো ওনাদেরও ইসলামিক, ওনারা ইসলাম কি চায়? আমেরিকাও চায় বাংলাদেশ ইসলাম, এবং কে চায়? ইন্ডিয়াও চায়। নাকি কথা বুঝেন না মনে? বাস্তবে হ্যাঁ, এটা একবারে আমি বহুত ডকুমেন্ট হাজির করতে পারবো আপনাদের কাছে। ওদের প্রকল্প সুফিবাদী ইসলাম, ভ্রান্ত সুফিবাদী ইসলাম, আর কি এই জন্য ওই দুনু ইসলামে কিন্তু কাফেরদেরকে কি করে না, লিয়াগীযা বিহিমুল কুফফার নাই। হ্যাঁ, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। সাহাবাদের ব্যাপারে আল্লাহ পাক মাগফিরাতের ঘোষণা দিয়েছেন আল্লাহ পাক, আর আজর আযীম। বাস এই ঘটনা থেকে আমরা আরেকটা সূরা, সূরাতুল হুজুরাত বলে ফেলি, খুব সংক্ষেপে বলে ফেলি। দ্বিতীয় সূরা হচ্ছে সূরাতুল হুজুরাত। এটা আপনারা দেখে নেবেন, তরজমা দেখলে বুঝবেন সূরাটা সহজ। পরবর্তী সূরা কি সহজ? হযরত আবু বকর ওমরের মধ্যে মাঝে মাঝে কি লাগে যেত, হালকা ঝগড়া অন্যরা সাহাবাদের মধ্যে লাগতো। সাহাবারা তো একবার ফেরেশতা ছিলেন, জানেন এটা? এদের মধ্যে কখনো কি হতো না, ঝগড়া হতো না, নাকি? একদম ফেরেশতা ছিলেন, একদম পুরোপুরি ফেরেশতা ছিলেন। এদের মধ্যে কখনো ঝগড়াঝাড়ি হইতো না। এদের মধ্যে হইতো কোনো সময় ভুল টুল হইতো না সাহাবায়ে কেরামদের থেকে। তো আমাদের সাথে তো আমরা ভুল করি, সাহাবায়ে কেরাম ভুল করে, আমরা ঝগড়া করি। আর ঝগড়া বেশ কম কোথায়? বেশ কমটা কোথায়? এই বাঙালি যতগুলো ইসলামকে আপনাকে অনেক ভালোবাসি, এর মধ্যে মুনাফিকি থাকে একটা।
আর সাহাবায়ে মারতেছে ওগুলো কি তার প্রতি ভালোবাসা, মেয়েরে কিছুক্ষণ পর কান্না করে আবার ধরে ধরছে আবার। বেলালকে গালি দিয়ে ফেলছে ওমর, গোলাম কোথাকার আবার এই কথা বলছে। পরে দেখি কি বলে ফেললাম। ওমর বলতেছে সাইয়েদেনা বেলাল লাথি মেরে আমাকে যতক্ষণ কি করবো, আমি করলাম ওর পায়ের তলা ঢুকে রাখবো না, ও লাথতে লাগতে আমাকে কি করতে হবে। কে বলতেছে? এবং হযরত বলছেন সাইয়্যিদুনা বেলাল, বেলালকে তোমরা সৈয়দ বলবা। সাহাবায়ে কেরামের ভাই বুলেদেরও হইতো নাকি, এদের ভুল হইতো, কিন্তু এদের মনটা ছিল সেরকম, সাথে সাথে তওবা করতো। আজকে সাহাবায়ে কেরামদের কিছু মেয়ার হকের বিষয় নিয়ে আমাদের কিছু ভাইয়েরা বলতে চায় সাহাবায়ে কেরাম জিনা করে নাই, এদেরকে শাস্তি হয় না, নাউযুবিল্লাহ। আরে সাহাবায়ে কেরাম এই জন্যই তো সত্যের মানদণ্ড, যে জিনা করার পরে প্রস্তর লাগাচ্ছে বুকে পেতে নিয়েছে, এই জন্যই তো সাহাবী, এই জন্য সে সত্যের মানদণ্ড, এই জন্য মানদণ্ড, সে পাথর নিয়ে ফেলছে গায়ের উপরে। তো এদের আসলে নবী হইতে পারবো না, সাহাবী হইতে হবে আমাদেরকে। কিয়ামতের দিন আমরা অমুক ফিসাব তমুক ফিসাব দরকার নেই বাইরে, সাহাবাদের সাথে থাকতে চাই কিয়ামতের দিন। ফিসাবের কোনো গ্যারান্টি আছে না, হুজুরের কোনো গ্যারান্টি আছে? আমার ব্যক্তিগত জজবান আমি বলে দিলাম আপনাদেরকে, সাহাবাদেরকে ফলো করবো আমরা বাস ইনশাল্লাহ। এই জমানে সাহাবী দরকার কিছু, আমরা সাহাবী হয়ে যেতে পারলে আমরা বিজয়ী হবো। আমরা সংখ্যা কম হলো, এই কোরআন যদি আমাকে রমজান মাসে সাহাবী বানাতে না পারে তাহলে আমার রমজানটা ব্যর্থ। বাস আমরা নবী হব না, কিন্তু আমরা কি হবো ইনশাল্লাহ? সাহাবী হবো ইনশাল্লাহ। যেভাবে ওদের প্র্যাকটিস করবো এইভাবে, তো আল্লাহ পাক তাদেরকে দেখেন। একবারে শেষ আয়াতটাও সূরা হুজরাতের সাহাবীদের সম্পর্কে, এরপরে এই সূরা হুজরাত শুরু হয়েছে, একটা শিক্ষা দিয়েছেন। ঘটনাটা হচ্ছে বুখারী শরীফে আছে, বনু তামিমের একটা দল আসছিল মদিনায়। আমি শেষ করে দিব, আপনারা আমল করতে হবে আমাদের। তো আবু বকর বলতেছে আমিল কাকা বিন মাবাদ, রসুল আপনি এই বনু তামিমের এদেরকে যারা আসছে এখন বাইরে থেকে দাওয়াতি কাফেলা আসছে আর কি, যেমন অনেক ভাইরা আসে, যে কাদেরকে এখন আপনি আমির বানিয়ে পাঠাবেন। তো আবু বকর বলতেছেন আপনি কাকা বিন মাবাদকে আমির বানান। ওমর বলতেছে না, আকরা বিন হাবেসকে বানান। যে বনু তামিম যখন যারা চলে যাবে তাদের এলাকার মধ্যে, তখন বনু তামিমের আমির হিসেবে হযরত আবু বকর বলেন কাকে বানার জন্য? কাকা বিন মাবাদ। আবু বকরের পরামর্শ। আর ওমরের পরামর্শ হচ্ছে এটা শুনে ওমর বলতেছে না না না, আপনি একে বানান। কাকে বানান? আকরা বিন হাবেসকে। এটা শুনি আবু বকর চাচা চেঁচে গেছে, আমি বললেই তোর কাজ হচ্ছে আমার বিরোধিতা করা। কে বলতেছে এটা? হযরত আবু বকর। লেখছে তোরা তো দেখলাম না, মানে আমি যেটা বলি সেটা খালি বিরোধিতা করো। এর মধ্যে তো ওদের দুজনের মধ্যে লেগে গেছে, ঝগড়া কি লেগে গেছে। একবার আয়াত নাযিল হয়ে গেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ পাক নিষেধ করে দিলেন যে রাসূলের সামনে তোমরা কি করিও না, বড় আকারে কথা বলিও না। এই আয়াত নাযিল হওয়ার পরে ওমরের হুঙ্কার, সিংহের গর্জন পরিণত হয়ে গেল পিপিলিকার এর মধ্যে। আর বলা হচ্ছে ওমরকে কোনো কথা কয়েকবার জিজ্ঞেস করতে হইতো, আস্তে আস্তে বলতো। এইভাবে নিজেকে কি করে ফেলছেন? দাবিয়ে ফেলছেন। অত বড় এই আয়াত নাযিল হওয়ার পরে বুক ফেটে যায়, আসলে চিৎকার করে কান্না করতে ইচ্ছা করে। তো এই সূরাটাকে আমি নাম দিয়েছি সামাজিক বিধিবিধান, সামাজিক আচরণবিধি। কেউকে কারো বাসায় যাওয়ার সময় ঘরে ঢুকে যাওয়া ঠিক না, আগে অনুমতি নিতে হবে। সাহাবায়ে কেরাম থেকে আল্লাহ পাক শিক্ষা দিয়েছে তোমরা রাসূলের ঘরে ডিস্টার্ব করিও না, অনুমতি নাও। তারা দরজা গিয়ে তারা ডাক দিত, এটা করতে মানা করছেন। ধৈর্য ধারণ করে উনি বেরিয়ে আসবে, এটা। তারপরে গুজবে কান না দেওয়া, কি না দেওয়া? গুজবে 6 নম্বর আয়াত। এরপরে হলো মুসলমানদের মধ্যে ঝগড়া লেগে গেলে, এটা মূলনীতি। মুসলমানদের মধ্যে কি লেগে গেলে? ঝগড়া লেগে গেলে এদেরকে
এদের মধ্যে কি করে দেওয়া, সোলাহ করে দেওয়া। এখানে একদল বাগী থাকে, কি থাকে, একদল বাগীরা কিন্তু আহলে সুন্নাত জামাত থেকে কিন্তু খারেজ না, কথা বলছেন। তো হযরত আলীর সময় খারজিরাও বাগী ছিল, খারজিরা খারজি। আবার আমির মুআবিয়া বগাবত করছিল, এটাকে কি ধরা হয়, বগাবত ধরা হয়। কোনটাকে? আমির মুআবিয়াটা। হযরত আয়েশা তো তৎক্ষণাৎ ফিরে আসছেন, আর হযরত মুআবিয়া তো বিজয়ী হয়ে গেছেন উল্টা। পর আমির মুআবিয়া নিজে হাকিম হয়ে গেলেন। তা বগাবত শব্দটা কিন্তু দলালত না, কি না, দলালত না, এটা ভিন্ন জিনিস। এক্ষেত্রে আমির মুআবিয়ার ব্যাপারে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামার বক্তব্যটা হলো ওনার ইজতিহাদি কি ছিল, এটা ইজতিহাদ ছিল। এটা হাওয়া থেকে করেন নাই, কিছু থেকে করেন নাই, হাওয়া থেকে করেন নাই। হাওয়া মানে মনের ইয়ে থেকে। যাই হোক, এগুলো অনেক কথা এখানে আছে। হযরত আলীকে বাগাওয়াতের মসলে, বিদ্রোহের মসলে ওনাকে ইমাম মনে করা হয়, কারণ ওনাকে বেশি ফেস করতে হয়েছে। কোনটা? হযরত আলীকে। খাওয়ারদের সাথে, আমির মুআবিয়ার সাথে, আবার আয়েশার সাথে। আবার এই তিনটা কিন্তু আবার একরকম না, কিন্তু আবার হযরত আয়েশারটা ভিন্ন, আমির মুআবিয়ারটা ভিন্ন। আসল বাগী ছিল এখানে কারা? খারজিরা। এরা একেবারে কি অক্ষর বাগী ছিল, একবার শাব্দিক পারিভাষিক করতে এরা বাগী ছিল। আমির মুআবিয়ারটা ছিল ইজতিহাদ, কি ছিল এটা, যে খেলাফত এখন হবে না, এই ক্ষেত্রে বাধা দেওয়া। ওই জন্য ওইটাকে ওই পর্বে বাগাবত, এটাকে বলা যাবে না। এরপরে যাই হোক, এখানে এই মুসলিম দলের ভিতরে যদি কি বিভেদ লাগে যায়, তখন এটাকে এই সমাধান করা একটা মূলনীতি, এটা আমাদের খুব ঠান্ডা মাথায় রাখতে হবে, সবসময় রাখতে হবে। এটা দুঃখজনক যে জিহাদের নামে আইএস এবং তালেবান, বালকায়দা, এই গ্লোবাল শক্তির মধ্যে একটা বিভক্তি, যদি এখন একটু কম পেয়েছে, মাঝখানে বেশি পড়ে গিয়েছিল। এরা দোনো ফারকে কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত। আবার মনের খায়েশ নিয়ে ইয়ে করে লাভ নেই। কিন্তু এখানে আহলে সুন্নাত ওয়াল জামাত হলেও কেউ যখন বাগাওয়াত করবে, তো বাগাওয়াতের কিন্তু হযরত আলী যেই আচরণ করছেন, সে আচরণটা হচ্ছে শরীয়তের আচরণ, এটা দমান ওইটা। তো এটা হচ্ছে শরীয়তের মসলা। এখন আবার কথা আছে এখানে, সেটা হলো যদি কেউ কুফফার শক্তির চক্রান্ত নিজে দিয়ে করে থাকে, সাহাবায়ে কেরামদের আচরণ হয়ে থাকলে সেটা ইজতিহাদের অবকাশ আছে, আর মন মতো হয়ে থাকলে ইজতিহাদের কোনো অবকাশ নেই। আল্লাহ পাক উম্মতকে শুধু ফিতনা থেকে রক্ষা করুন। সিরিয়ার জিহাদটা ধ্বংস হয়েছে এই কারণে। কি কারণে? আর আফগানিস্তানে মোল্লা ওমরের মায়েরে বলো সব এক, হুজুর টুজুরকে সব রাগ, নেতাগিরি সব রাগে কেন, একটাই সিস্টেম এখানে। কিন্তু সিরিয়াতে 50টা দল, কয়টা দল? এই সিরিয়ার জিহাদের ব্যর্থতার লাইবিলিটি মুজাহিদদের, এই ব্যর্থতা, এই পরস্পর। তো এই জন্য কোনো লাভ নেই। যারা বিভিন্ন দলে আছেন, নিজেকে কিছু মনে করেন, এটা ক্ষতি। আমরা কোরআনের দিকে থাকি, মনের খায়েশকে আমরা জায়গা না দিই, মনের খায়েশকে জায়গা না দিই। তো আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। এগুলো ফিতনাগুলো সামনেও মুসলমানদের মধ্যে হতে পারে, সতর্ক থাকতে হবে। এক্ষেত্রে কোরআনের এই আয়াতটা আমাদের জন্য কি নিদর্শন। আভ্যন্তরীণ যে ক্লেশ, খুব সাবধান, খুব সতর্কতার সাথে কি করতে হবে, এটা ফেস করতে হবে। আমাদের আচরণ, সাহাবাদের আচরণ কিন্তু দেখেন কত বেশ কম থাকে। আমি কালকেও কিন্তু মনোমজিব সহ দেখতেছিলাম, যতক্ষণ যুদ্ধ ততক্ষণ বাগী, যুদ্ধ শেষ খুঁজে 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 আবার কোথায় আছে, আইএস আছে, উঠে আছে, এরকম না, এই পুরান না, যতক্ষণ লড়াই ততক্ষণ, এর বাহিরে না। এই জন্য হযরত আলী বাগীদের বিরুদ্ধে অপারেশন চালিয়েছেন শুধু যুদ্ধের ময়দান পর্যন্ত, যুদ্ধ শেষ, অপারেশন শেষ। এদের ব্যাপারে এদেরকে আঘাত করা, এদের মেয়েদেরকে ইয়ে করা, এগুলো কিচ্ছু জায়েজ নেই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ইমাম বলা হয় এক্ষেত্রে, এবং উনি কমপ্লিট বিদ্রোহীদেরকে দমন করার টোটাল একটা আচরণ বিধি বেঁধে দিয়েছেন। কে? হযরত আলী। ওনাকে এক্ষেত্রে ইমাম মনে করা হয়। ঠিক আছে নজর? ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা কালকে আমরা ডিসকাশন করছি এগুলো নিয়ে। হযরত আলী হচ্ছে এক্ষেত্রে কি, বিদ্রোহ নির্মূলের ক্ষেত্রে আচরণবিধি। বিদ্রোহ যেমন আমরা কি করি, একটা ইসলামী দল, আমি নাকি একবার একে শহীদ বলছি, আবু বকর বাগদাদিকে, এটা নিয়ে অনেক অসন্তুষ্ট, কি উনি শহীদ না, এটা কি এরকে মুজাহিদরা মারছে কে? আল্লাহর দিনের শত্রুতাকে কি করছেন, আবার উনি শহীদ হওয়ার মানে এটা উনি বাগী না। কেমন? কারণ ওনার এখলাসের কারণে শহীদ হবে, আবার প্র্যাকটিক্যাল যেহেতু ইয়ে থাকে, সেটা এটা ফিকহি বিষয়গুলো, এবং পুরো বিষয়টা হচ্ছে একাডেমিক বিষয়। কি বিষয় এগুলো? এগুলো আপনার আবেগের বিষয় না। আপনি একবার কারে শহীদ বললেন না বললেন, আপনি কারে বাগী বললেন, এটা আপনার মন করা বিষয় না। এগুলো একাডেমিক বিষয়। কি বিষয় এগুলো? একাডেমিক বিষয়গুলো। এই জন্য এই আপনার বাগীদের সাথে, ইসলামিক বাগী যারা, এদের সাথে আচরণটা মুশরিক শত্রু যারা, তাদের মতো হবে নাকি? তাদের মতো হবে?
তাদের মতো হবে, ওরা কিন্তু আমাদের ভাই। হযরত আলীকে বলছেন তাহলে আপনাদের এমনকি এগুলো তো হযরত মুআবিয়াটা তো একেবারে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সাহাবী ছিল, প্রতিপক্ষ তাবী ছিল অনেকের। খারেজরা যারা, তাদের ব্যাপারে পর্যন্ত হযরত আলী কি বলছে দেখেন, ওদেরকে আপনি কাফের বলবেন না, নাকি ওদেরকে আপনার নিজের বলবেন? হযরত আলী বলছে ইখওয়ানুনা বাগাউ আলাইনা, আওয়ার ব্রাদার্স দি বোল্ড, ঠিক আছে, আমাদের ভাই আমাদের বিরুদ্ধে বিদ্রোহ করছে। কাদের সম্পর্কে বলছে? খামারদের সম্পর্কে। আর অথচ আমরা বিরুদ্ধবাদী দলকে আমরা নামও দিতে পারি, শহীদ স্বীকারও করতে পারি না আমরা একেবারে। হ্যাঁ, জিএমবির এদেরকে শহীদ বললে জামাত ইসলামী খেয়ে থাকে, আবার জামাতকে শহীদ বললে জিএমবির গণতন্ত্র করতে। এ হচ্ছে মুসলমানদের মনের অবস্থা। মানে এখানে সব সার্টিফিকেট ফতোয়া আমার, এখানে আমাদের মন, কোরআন যা আছে তা বলতে হবে, ঠিক আছে। আমি মনে করি এখানে দুপক্ষ শহীদ, এখানে এই যে যেটা বাংলাদেশে যেটা হয়েছে আর কি। হ্যাঁ, তার মানে আবার আমাদের কার্যক্রম সমর্থন না, শাহাদাতটা ইখলাসের সাথে সম্পর্কিত। এটা অন্যরা করাইছে, এটা বিদেশি শক্তিগুলো, সেজন্য এটা ইখলাসের সাথে সম্পর্ক। আর কর্মটা বলতে তার ভুল থাকছে, এটা ভিন্ন জিনিস। এই কর্মটা কুফরি কর্ম না, এটা মানদণ্ড নির্ণয় করতে খুব মাথা লাগবে, এগুলো প্রত্যেক জিনিস বুঝতে হবে আপনাকে। আপনার ছেলেকে মারছেন, ছেলেকে চোর নাকি আপনার? তো মারলেন কেন? তো চোর তো না। এটা ছেলেকে মারা আর বাঘিকে মারা, মুশরিকদেরকে দমানো জিহাদের ময়দানে আর বাঘিদেরকে দমানো এক নাকি? বাঘিদেরকে দাবানো হচ্ছে কার মতো দাবানো? ছেলেদেরকে দাবানোর মতো, নাকি না? হ্যাঁ, তাও ভালো লাগতেছে না, আমি বুঝতেছি। একটু গরম গরম বলতে পারলে ভালো লাগতো না? আচ্ছা, যাই হোক, এরপরে খুব গুরুত্বপূর্ণ আচরণবিধি আছে, পরস্পরকে তিরস্কার না করা, ট্রল না করা, হ্যাঁ, গীবত না করা, ভিন্ন উপাধি দিয়ে না রাখা। এক একজনকে এক এক নাম কি রাখা, ইসলামপন্থীরা রাখে না? কি কি বলুন তো, কয়েকটা বলুন তো এখানে। হ্যাঁ, মাতখালি, দেওখালি, তারপরে আর কি, জঙ্গিরা তো পুরনো হয়ে গেছে, নানান এক এক শাখার এক এক নাম ধরে ধরে রাখে এক একটা। হ্যাঁ, এইভাবে কাউকে কোনো দলকে পক্ষের বিপক্ষের কি করবো না আমরা, এই ট্রলমূলক শব্দ এবং টার্ম আমরা ব্যবহার করবো না আমরা। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। এরপরে কেউর ব্যাপারে গলত ধারণা পোষণ করা, ভুল ধারণা, ও তো মনে এটা মনে হয়, ও তো মনে এটা মনে হয়। কারোর ব্যাপারে আমরা কি করবো না, ভুল ধারণা করবো না, গীবত করবো না, কারোর ভুল অনুসন্ধান করবো না, কারোর কি করবো না, ভুল অনুসন্ধান করবো না। এরপরে জাতীয়তাবাদের কথা, যে তোমাদেরকে আমি জাতীয়তা হিসেবে, জাতীয়তাবাদ নাই, জাতীয়তা আছে, অর্থাৎ বিভিন্ন কবিলা হিসেবে, এটা হচ্ছে আল্লাহ পাক তোমাদের পরিচিতির জন্য দিয়েছেন। এরপরে এই সূরা শেষ হবে সাদিকীনদের পরিচয়ের মাধ্যমে। সাদিকীন হলো ওরা সত্যবাদী, ওরা আবার ঘুরে ফিরে সাহাবাদের কথা, ঘুরে ফিরে কাদের কথা ভাই? সাহাবাদের কথা। মুমিন হচ্ছে ওরা যারা ঈমান এনেছে, সংশয় নেই, জান দ্বারা মাল দ্বারা জিহাদ করেছে। আল্লাহ পাক বলেন উলাইকা হুমুস সাদিকুন, এরা হচ্ছে সত্যবাদী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।